নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। এখান থেকে গাইডেন্স হিসেবে নাও, কিছু তোমার সাথে মিলবে, যে যার সঙ্গে মিলুক না কেন, গাইডেন্স হিসেবে নাও এবং তার উপর নিজেরা কিছু কাজ করো, অ্যাফার্মেশন কিছু করো, কিছু টেকনিক অ্যাপ্লাই করো, যেগুলো সবটাই পজিটিভ। তো দেখবে তোমাদের সমস্যার কিছু না কিছু সমাধান বেরিয়ে যাবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আর আমার প্রশ্ন হচ্ছে, কেউ একজন মধ্যে কি তোমার কথা সারাক্ষণ ভাবছে? সেই ব্যক্তি কে আর কি বা ভাবছে? সারাক্ষণ সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে সেই ব্যক্তি কে, যে তোমার কথা সারাক্ষণ ভাবছে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, দেখে নিই যে কে সেই ব্যক্তি যে সারাক্ষণ তোমার কথা ভাবছে। সেই ব্যক্তি কে যে সারাক্ষণ তোমার কথা ভাবছে? সেই ব্যক্তি কে যে সে সারাক্ষণ তোমার কথা ভাবছে? প্লিজ পজিটিভ থাকো। সেই ব্যক্তি কে যে সারাক্ষণ তোমার কথা ভাবছে? প্লিজ পজিটিভ থাকো। এই ব্যক্তি কে যে সারাক্ষণ তোমার কথা চিন্তা করছে, ভাবছে? এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে। এই ব্যক্তি লিডারশিপ কোয়ালিটি আছে, একটু কন্ট্রোলিং নেচার হতে পারে, কিন্তু ফাদার ফিগার, ঠিক আছে। এই ব্যক্তি সিঙ্গল ফাদার হতে পারে। আর ব্যক্তিত্বটা তার খুব এমনই যে মানুষকে কমফর্ট জোন দেবে, মিসগাইড করবে না, ভালো রাস্তা দেবে। এবং তুমি যদি তাকে ভরসা করো, সে তোমাকে আহ ঠিক তোমার গন্তব্যে নিয়ে গিয়ে পৌঁছবে। যেমন এক এক সময় আমরা ড্রাইভারের উপরে তো আমরা সবসময় বিশ্বাস করে উঠি হতে অবশ্যই, কিন্তু অনেক সময় অনেক কিছু রাস্তা না চেনা থাকলে তার উপরে যখন বিশ্বাস করে যাওয়া হয়, সে অনেক সময় অনেক কিছু শর্টকাট এটা ওটা করে ঠিক জায়গায় গিয়ে পৌঁছে দেয়। আমি সেই বিশ্বস্ত ড্রাইভারদের কথা বলছি, যাদেরকে বিশ্বাস করা যায়। তো ঠিক সেখানে এরকম কেউ আছে যে সারথি কাজ করছে, ঠিক আছে। যে ব্যক্তি বসে আছে সে কিন্তু নিশ্চিন্তে বসে আছে, তার মানে এই ব্যক্তিকে যদি কেউ ভরসা করে, তো এই ব্যক্তি কিন্তু ভরসাযোগ্য। যদিও বা এটা সার্বিকভাবে রিডিংটা হচ্ছে, কিন্তু যে ব্যক্তি সারাক্ষণ তোমার কথা চিন্তা করছে, সেই ব্যক্তি যথেষ্ট ভরসাযোগ্য। সেই ব্যক্তি যথেষ্ট তার ব্যক্তিত্ব আছে এবং একটা ভালো জায়গা আছে। সে ব্যবসা কাজ যাই হোক না কেন, সেটা থেকে বড় কথা হচ্ছে তার কাজের জায়গাটা তার কাছে খুব একটা সলিড কাজের জায়গা আছে, ঠিক আছে, যেটা সে খেটে তৈরি করেছে। এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, যেহেতু একটু কন্ট্রোলিং নেচার থাকতেই পারে, কেন বললাম যে ফাদার ফিগার হতে পারে। তবে এই ব্যক্তিত্ব হচ্ছে সঠিকভাবে গাইড করা, ঠিক আছে। খুব কর্মঠ। আর যদি ভাবে যে যেই কাজটা করব সেই কাজটা কিন্তু সে কমপ্লিট করেই ছাড়বে। সে এই ব্যক্তি কিন্তু সেরকম, যদি ভাবে যে কমপ্লিট করব কাজটা, সেই ব্যক্তি এই কাজটা কমপ্লিট করেই ছাড়বে। এখানে যদি ভালো করে দেখো, চ্যারিয়ট কার্ড হচ্ছে ব্যালেন্স আনা। এই ব্যক্তি কিন্তু আহ আচ্ছা, এখানে একটা কথা বলি, হয়তো এটা সবার জন্য না, স্পেসিফিক একটা মেসেজ কিছু মানুষের জন্য মিলবে। এই ব্যক্তি তোমাদের জীবনে আসার পরে কিন্তু তোমাদের অনেক কিছু ভালো হতে পারে, ঠিক আছে। কিছু ব্যক্তি থাকে না যার উপর ব্লেসিং থাকে, তো তারা যার জীবনে যায়, সে জীবন তাদের জীবন থেকে অনেক কিছু খারাপ কাটিয়ে দেয়। তো এগুলো চট করে আসে না, এরকম ব্যক্তি আমাদের জীবনে খুব কম আসে, বা বলতে গেলে হয়তো সারা জীবনে পাওয়াই যায় না। খুব কোনো একটা ভালো কিছু কাজের জন্য হয়তো গিফট হিসেবে ঈশ্বরের কাছ থেকে আমাদের এরকম কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে, যারা আমাদের জীবনে আসার পর অনেক কিছু নেগেটিভিটি চলে যায়, অনেক পথ পাওয়া যায়, অনেক কাজের জায়গা উন্নতি হয়, অনেক কিছু ব্যক্তিত্বে উন্নতি হয়, অনেক ভাবনা চিন্তা বদলায়। এগুলো কিন্তু কোনো ব্লেসিং পার্সন যদি আমাদের জীবনে আসে তবেই ঘটে। তো এই ব্যক্তির মধ্যে ওপর হয়তো সেরকম কোনো ব্লেসিং আছে, যে তোমার জীবনে আসার পরে তোমারও হয়তো অনেকটা দিশা পাল্টেছে, তোমারও ব্যক্তিত্ব পাল্টেছে, তোমারও হয়তো ভাবনা চিন্তা পাল্টেছে। এবং শুধু তাই নয়, তুমি মানুষটারও হয়তো অনেক ভালো কিছু তার মধ্যে পজিটিভিটি চলে এসছে। অনেকে হতে পারে কেউ স্পিরিচুয়াল গ্রোথ দিয়েছো কারোকে, যে কোনো একটা মানুষ আর একজন মানুষকে দেখে হোক বা তার থেকে হোক, কিছু না কিছু ভাবে তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ব্যাপারটা এসছে। এরকম কোনো ব্যক্তি তোমার কথা সারাক্ষণ চিন্তা করে, যে তার মনে সারাক্ষণ তোমার জন্য একটা চিন্তা থাকে। কি চিন্তা করে সেটা পরে দেখে নেবো, কিন্তু এইরকম ধরনের ব্যক্তিত্বের মানুষ তোমার কথা চিন্তা করে, যে কিন্তু আহ ওই যার মধ্যে ওরকম ছেলে মানুষই ভাবনা চিন্তা নেই, ঠিক আছে। মানে টাইম পাস করার চিন্তা করা, কিন্তু এটা বলছি না কোনো এই সম্পর্কটা কখনো টাইম পাসের হতে পারে না, ঠিক। চ্যারিয়েট কার্ড আছে মানে এটা কোনো টাইম পাসের সম্পর্ক নয়। এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কটা নিয়ে হয়তো সিরিয়াস, বা
তোমার জন্য যেটা চিন্তা করে সেখানে কোনো নেগেটিভিটি নেই। চলো দেখিনি সেই ব্যক্তি, আর একটা কার্ড নিয়ে দেখে নেবো যে কে কে সেই ব্যক্তি যে সারাক্ষণ তোমার কথা চিন্তা করে। কেউ তো আছে, যেটা আমরা একটা কার্ড থেকে পরিষ্কার হলাম। আর একটা কার্ড নেব, তারপর দেখে নেবো তার চিন্তা ভাবনা কি, কি চিন্তা করে। আগে দেখে নেবো কি চিন্তা করে। দ্য ওয়ার্ল্ড। যে ব্যক্তি তোমার কথা চিন্তা করে সেই ব্যক্তি নিজেও স্পিরিচুয়াল। যে ব্যক্তি তোমার কথা চিন্তা করে সেই ব্যক্তি আহ অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আছে, ওল্ড সোল। এই ব্যক্তি কি বলতো, পুরোনো গান পছন্দ, আহ দেখুন দাঁড়িয়ে একদম পছন্দ নয়। এই ব্যক্তি হয়তো চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু এই ব্যক্তি যেহেতু ওল্ড সোল, আমি বয়সের দিকে যাচ্ছি না, কার কত বয়সের দিকে আমি যাচ্ছি না, কিন্তু এই ব্যক্তি সোলটা মানে আত্মাটা যেহেতু পুরনো, মানে কি, তার অনেকবার জন্ম হয়েছে, তার অনেক জ্ঞান আছে, এরকম অভিজ্ঞ, তো অতি অবশ্যই তার অনেক একটু ধৈর্যশীল হবে, ঠিক আছে, একটু শান্ত স্বভাবের হবে, বুঝবে আগে, হঠকারিতা সিদ্ধান্ত নেওয়ার দিকে নয়, যেটা নেবে সেটা একদম সঠিক নেবে, যেটা নেবে সেটা ঠিক করে থাকবে। কিন্তু আহ এই ব্যক্তিত্ব খুব ভালো হবে, ঠিক আছে, এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, এই ব্যক্তি খুব ভালো কমফর্ট জোন দিতে পারে, এবং এই ব্যক্তি তোমার কোথাও নিজের ওয়ার্ল্ড দেখে। যে সর্বক্ষণ তোমাকে তোমার কথা চিন্তা করছে, সে কোথাও তোমাকে একটা নিজের জগৎ ভাবে। সেটা কেন ভাবে সেটা ওই কার্ডগুলো নিয়ে আমি ক্লিয়ার করতে পারবো, কিন্তু এই ব্যক্তি তোমার জন্য খুব ভালো পজিটিভ কিছু চিন্তা ভাবনা রাখে। এখানে প্রচুর ইমোশন আছে, এখানে এই ব্যক্তির উপর নিশ্চয়ই কিছু ব্লেসিং আছে, কোনো ঈশ্বরের হোক বা কিছু না কিছু ব্লেসিং আছে। হতে পারে তার বাবা মার ব্লেসিং আছে, সেটাও তো ভীষণভাবে দরকার, এবং সেটাও তো অতুলনীয়, তো অতি অবশ্যই কিছু না কিছু ভাবে এই ব্যক্তি ব্লেসড। অনেক সময় হয় না, বাবা বলো মা বলো বা দুজনের থেকেই বলো যে যে খুব তার জন্য কিছু করেছে বা কিছু, তো তাও মন থেকে তাও সন্তানদের তো সবসময় বাবা মারা আশীর্বাদ দেয়, কিন্তু যে খুব মন প্রাণ দিয়ে করেই যায়, মানে যতটা পারে করার চেষ্টা করে, তো দেখবি বাবা মাদের তার প্রতি আরো ততটাই ভালোবাসা বাড়তেই থাকে, কন্টিনিউ তারাও বলে। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি কিছু না কিছু ব্লেসিং পেয়েছে। কোথা থেকে ব্লেসিংটা পেয়েছিস বড় কথা নয়, সেটা ব্লেসিংটা পেয়েছে, ঠিক আছে। তো এই ব্যক্তি তার জন্য হয়তো জীবনে অনেক কিছু সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারে, বা কিন্তু এই ব্যক্তি, আচ্ছা এই ব্যক্তি না খুব এই ব্যক্তিত্বের মধ্যে হচ্ছে খুব ভালো অবজার্ভ করতে পারবে। যদি চায় যে কারোর খবর নেবো, তো তার তো সবটা সে জানতে পারবে। এখানে কেউ কেউ হয়তো ইনটুইশন পাওয়ার ইউজ করবে, আর কেউ 3D তে করবে, ঠিক আছে। এবার তোমরা তোমাদের মতন একটু ধরে নাও, এখানে যার 3D তে খুব একটা দখল আছে সে 3D দিয়েই জানবে, আর যার 50 তে দখল আছে সে 50 তে দিয়ে জানবে। কিন্তু এই ব্যক্তি ইনটুইশন পাওয়ারও খুব ভালো হবে, খুব বুদ্ধিমান, প্রচুর কিছু, যেহেতু প্রচুর অভিজ্ঞতা আছে, বুদ্ধিমান। তবে এখানে ওই খারাপ বুদ্ধির কথা বলছি না, এখানে হয়তো তোমার ভালো কিছু বুদ্ধি দিল, কোনোভাবে তুমি এতে মিসগাইড না হয়ে যাও সেটা হয়তো তোমার গাইড করে দিল। কারণ এই ব্যক্তি বসে আছে, বুঝতে পারছো তো, পদ্ম ফুল। এই ব্যক্তি জীবনে অনেক কিছু খারাপ দেখেছে, কিন্তু সেগুলোকে নিজের গায়ে লাগতে দেয়নি, যেমন পাক পদ্মের গায়ে লাগে না, তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি পরিবেশ পরিস্থিতি যদি চারপাশে কিছু খারাপ দেখেও থাকে, সেগুলোকে সে নিজের গায়ে লাগতে দেয় না। সে কিন্তু তার মধ্যে একদম খুব সুন্দর একটা জায়গা নিয়ে আছে। তো এরকম কোনো ব্যক্তিত্বের মানুষ যে তোমাকে নিজের ওয়ার্ল্ড ভাবে, তুমি তার কোথাও, তার মনে হয় তুমি তার জগৎ। এই ব্যক্তি সারাক্ষণ তোমার কথা চিন্তা করে, এবং এখান থেকে এই দুটো কার্ড থেকে বলা হচ্ছে যে এই ব্যক্তি তোমায় নিয়ে খুব পজিটিভ চিন্তা করে, ঠিক আছে, কোনো নেগেটিভ কিছু চিন্তা করে না। কি চিন্তা করে চলো ওটা থেকে দেখে নি, এই ব্যক্তি তোমায় নিয়ে কি চিন্তা করে সেটা দেখে নি। কি চিন্তা করে তোমাকে নিয়ে? এই ব্যক্তি সারাক্ষণ তোমায় নিয়ে কি চিন্তা করে? এই ব্যক্তি সারাক্ষণ তোমায় নিয়ে কি চিন্তা করে?
এই ব্যক্তি সারাক্ষণ তোমায় নিয়ে কি চিন্তা করে, তবে এই ব্যক্তি নিজেও খুব কোনো আশীর্বাদ পাওয়া, মানে কোথাও থেকে সে আশীর্বাদ পেয়েছে এবং স্পিরিচুয়ালও হতে পারে। মোট কথা ভালো ব্যক্তিত্বের মানুষ। ভালো ব্যক্তিত্বের মানুষ বলতে যা আমরা বোঝাই সেই। এই ব্যক্তি সারাক্ষণ তোমার কথা চিন্তা করে, বললাম যে ওয়ার্ল্ড কার্ড, যে তুমি তার জগৎ, কেননা তুমি তার উইশ, ঠিক আছে। কোথাও একটা তার মনে হয় তোমাকে সে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চায় সম্পর্কটা, সে চায় তুমি তার জীবনে থাকো, কেননা তুমি তার উইশ। এই ব্যক্তির ব্যক্তিত্ব যেমন দেখলাম যে যেটা করবে সেটা মন থেকে করবে, এবং শুধু তাই না, এই ব্যক্তি অর্ধেক কাজ করে চলে যাওয়া, বা ঠিক আছে এখন ভাল লাগছে না এই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়ে আর একটা সম্পর্কে যাওয়া, বা একটা সম্পর্ক থেকে ছেড়ে দিয়ে আরো একটা সম্পর্কে যাওয়া, এরকম নেচার কিন্তু না। যদি কোনো সম্পর্কে থাকে তো সে পুরোটাই সেই সম্পর্কতেই দেবে, যাকে বলা হয় লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যেটা বললাম কার্ড দেখে। তো এখানে এই ব্যক্তি কেন তোমার কথা সর্বক্ষণ চিন্তা করে, কারণ তুমি তার উইশ। কোথাও তার মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তিত্বের মানুষ যে তুমি তাকে পরিপূর্ণতা দিতে পারো বা ফুলফিল করতে পারো। সারাক্ষণ যে তোমার কথা চিন্তা করছে সেই ব্যক্তিকে কাছে তুমি একটা তার স্বপ্ন পূরণের মতন। এই সম্পর্কটা রোম্যান্সের কার্ড এসছে, হ্যাঁ অতি অবশ্যই লাভি টাভি এনার্জি তো আছে। আর এখানে তোমার এই ব্যক্তি তোমায় কিছু সারপ্রাইজ দিতে চায়, সরি, এই ব্যক্তি তোমায় কিছু সারপ্রাইজ দিতে চায়, ঠিক আছে। আর তোমাকে তার কোথাও মনে হয় খুব কাছের মানুষ। অ্যাকচুয়ালি খুব এই কাছের মানুষটা তখনই ফিল হয় যখন কোনো আত্মিক কানেকশন থাকে। দেখো সব কানেকশন ভাঙতে পারে, শর্ত স্বার্থে কানেকশন তো বেশি করে ভাঙতে পারে, কিন্তু আত্মিক কানেকশন গুলো বা স্পিরিচুয়াল কানেকশন কিন্তু কখনো ভাঙে না। সেখানে সেপারেশন আসা মানে তোমাদের পরবর্তীকালে তোমরা আরো এক ধাপ কাছে আসবে, সেখানে সেপারেশন আসা মানে তোমাদের কিছু শেখানোর জন্য সেটা দেওয়া আছে। পরবর্তীকালে যখন তোমরা আবার এক হবে তখন তোমরা আরো বেশি করে সেখানে অভিজ্ঞতা নিয়ে ফিরবে। তো ঠিক সেরকম এখানে এই ব্যক্তি যেমন তোমায় কিছু সারপ্রাইজ দিতে চায়, আবার এখানে একটু রোমান্টিক জেস্টারও তোমরা দেখতে পারো। এরকম ধরনের ব্যক্তি যদি তোমাদের জীবনে থাকে তো অতি অবশ্যই সে কিছু না কিছু জেস্টার দেখতে পারবে, কেননা এবং সেগুলো সব রোমান্টিক জেস্টারই হবে। আর এখানে তোমার যে তোমার কথা সর্বক্ষণ ভাবছে, সে তোমার খুব নিজের ভালো পার্টনার হিসেবে দেখে, তোমার খুব কাছের মানুষ হিসেবে দেখে, এবং তুমি তার কাছে একটা কমফর্ট জোন। যেমন এই ব্যক্তিও একটা আহ এই ব্যক্তি যারা আশেপাশে আছে বা যারা কাছের মানুষ তাদের কাছে, এমন এই ব্যক্তি খুব কমফর্ট জোন, এবং এই ব্যক্তি কমফর্ট জোন হচ্ছে তুমি। কোথাও তার মনে হয় টুইন ফ্লেমের কার্ড এসছে, ঠিক আছে। ওই যে বলছিলাম না যে একটা কোনো রেস্টুরেন্ট কানেকশন হলে বা এগুলো টুইন ফ্লেম, যেমন স্পিরিচুয়াল কানেকশন, এরকম কানেকশনে কি হয় আত্মিক যোগ থাকে, আত্মার যোগ, যেটা কখনোই বিচ্ছিন্ন হয় না। এই কানেকশন গুলো কোনো বিচ্ছিন্ন হয় না, এগুলো মাঝে মাঝে এসে যায়, এর মধ্যেও আসে এবং তার কারণ থাকে, অতি অবশ্যই আসে সেপারেশনের কারণ থাকে, কিন্তু সেপারেশন এখানে আরো এক করার জন্য আসে, ঠিক আছে। তো ঠিক তেমন রোগ হলে আমরা বুঝে যাই যে আমাদের শরীরে ঠিক কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটাকে বাড়ানোর প্রয়োজন আছে যখন আমরা বুঝতে পারি। তো টুইন ফ্লেমে যখন সেপারেশন দেওয়া হয় তাকে বোঝানোর জন্য দেওয়া হয় যে ঠিক এইখানে তোমাদের কমতি আছে, এইটাকে ঠিক করার প্রয়োজন আছে, ঠিক আছে। আর এখানে যদি চলে যাই আমি সব সম্পর্ক নিয়ে, যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তারাও কিন্তু বলবো যে অতি অবশ্যই তোমাদের একটা একটা তোমরা রিউনিয়ন চাইছো, মানে তোমরা হয়তো সেপারেশনে আছো, বা তোমরা হয়তো এই ব্যক্তির সঙ্গে ডিল করেছো যে তুমি যে সারাক্ষণ তোমার কথা চিন্তা করছে। কারণ এখানে এই ব্যক্তি এই কানেকশনটা তোমাদের এই কানেকশনটা তার কাছে খুব দামি, এবং যথেষ্ট ভ্যালু আছে এই কানেকশনটা তার কাছে, ঠিক আছে। এই কানেকশনটা সে কন্টিনিউ করতে চায়, এই কানেকশনটা তার কাছে দাম আছে। অ্যাবান্ড্যান্স, যে কথাটা আমি আলোচনা করছিলাম, যে কিছু কিছু ব্যক্তি আমাদের জীবনে চলে আসে, যারা আসার পর আমাদের জীবনে সত্যিকার অনেক ভালো কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা তোমরাই বুঝতে পারবে যাদের জীবনে হয়।
যখন সেই ব্যক্তি এসছে তার আগেগুলো ভাবো, আর যে ব্যক্তি আসার পর থেকে তোমার কি কি হচ্ছে সেগুলো ভাবো। একটা মানুষের জীবনে যে সবকিছু শুধু ভালো হয় তা হয় না, ভালো খারাপ নিয়ে হয়, কিন্তু তাও তোমরা ভালো করে ভেবে দেখো যে পরিবর্তন বলতে তোমাদের জীবনে কি কি এসছে, সেখান থেকে ভালোগুলোকে বেছে নাও। অতি অবশ্যই আহ এখানে দেখবে কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো কিছু চেঞ্জ এসছে। এখানে হয়তো অনেকে থ্রোট চক্র ওপেন হতে সাহায্য করেছে, কারো হয়তো কোনো কিছু চক্র ব্লক থাকলে সেগুলোকে তোমার হয়তো সেই এনার্জিটা, বিশেষ করে টুইন্স যেগুলো করে, টুইন্স আসেই এই জন্য যে যে কমতিটা তার মধ্যে আছে আরেকজনের কমতি দিয়ে সেটা কমপ্লিট করার জন্য। কিন্তু আমি এখানে টুইন্স এর কার্ড এলো, এটাকে ট্যাগ তো লাগাবো না, তবে যে সম্পর্কটা নিয়ে তোমরা দেখছো সম্পর্কটা ভালো সম্পর্ক, ঠিক আছে। এখানে তোমরা কোথাও একটা একে অপরকে লাকি দেখো, যে তোমরা আসার পর তোমাদের কাজে অনেক পরিবর্তন ঘটেছে, তোমরা হয়তো অনেকটা যেরকম আশা করছিলে সেরকম হয়তো তোমাদের কাজে গ্রোথ নিয়েছে, সে ব্যবসা হোক কাজ হোক যাই হোক না কেন। তোমাদের ব্যক্তিত্বের মধ্যে, তোমাদের কথা বলা, তোমাদের চালচলনের মধ্যে অনেক পার্থক্য হয়েছে। তোমাদের হয়তো অর্থনৈতিক দিকেও একটা উন্নতি হয়েছে, সম্পর্কের দিকে হয়তো তোমরা অনেকটা বুঝেছো, অনেক কিছু তোমরা বুঝেছো, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। তো মোদ্দা কথা সব দিক দিয়ে দেখতে গেলে তোমাদের ভালো কিছু হয়েছে। তো তোমার পার্টনার যে তোমার কথা সর্বক্ষণ ভাবে, তার কোথাও মনে হয় তুমি তার জীবনে একজন লাকি, একজন লাকি পার্সন, যে যে আসার পরে তার অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে এবং সে তোমার কোথাও তার জন্য একটা আশীর্বাদ হিসেবে দেখে। তো এরা মানুষগুলো তো আশীর্বাদ হয়েই আসে তোমাদেরই কোনো ভালো কাজকর্মের জন্য। এরম ধরনের মানুষ ঈশ্বর তাদের জীবনে পাঠায়। তবে হ্যাঁ, পাঠিয়ে দেয়া যায়, এবার তুমি তাকে কেমন করে রাখবে সেটা নির্ভর করছে তোমার উপর। আমরা যদি কারোকে মন থেকে কিছু গিফট দিই, তো সেই গিফটটা আমরা দিয়ে চলে আসি, এবার সেই গিফটটা নিয়ে কি করবে সে, সেটা কিন্তু সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। তো ঠিক সেরকম ঈশ্বর তোমাদের এই ব্লেসিংটা দিয়েছে, এই ব্লেসিংটা তোমরা কি করছো সেটা তোমাদের উপর নির্ভর করছে। কিন্তু অতি অবশ্যই কোনো ভালো ব্লেসিং হিসেবেই তোমার পার্টনার, মানে যে ব্যক্তি তোমার কথা সর্বক্ষণ ভাবে, তোমাকে তার জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে, যে আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে। ভালো খারাপ পরিবর্তন গুলো আমরা বুঝতে পারি। সেলিব্রেটের কার্ড এসছে, তো অতি অবশ্যই তোমরা হয়তো কিছু চাইছো সেলিব্রেট করতে, কেননা তোমরা কিছু শেয়ার করতে চাইছো। হতে পারে তোমরা সম্পর্কটাকে ঠিক করতে চাইছো, সম্পর্কটাকে ঠিক করার পর যেমন সারপ্রাইজের কথা আছে, তোমরা হয়তো সেলিব্রেট করতে চাইছো। এখানে কেউ না কেউ কিছু না কিছু তো শেয়ার করতে চাইছো, বা তোমাদের মনে যেগুলো আছে সেই অনুভূতিগুলো তোমরা একে অপরের শেয়ার করতে চাইছো, কারণ এখানে একটা কার্ড অলরেডি এসছে যে রোমান্টিক জেস্চার। তো তোমরা হয়তো সেভাবে কিছু না কিছু পার্টনারকে বোঝাতে চাইছো। যে সম্পর্কটা কিছুদিন হলো পজ হয়ে আছে, বা কিছু মাস হতে পারে, বছর হতে পারে, তোমরা সেটা বুঝবে, কিন্তু পজ হয়ে আছে বা স্টাকনেস কাজ করছে, সেখান থেকে এই ব্যক্তি চায় সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক। তো তোমরা দেখবে যে যেটা তোমরা যেখানে সম্পর্কটা বন্ধ হয়েছিল, যখন তোমাদের সম্পর্কটা শুরু হবে দেখবে সম্পর্কটা অনেক ভালো দিকে গেছে, যেরাম ছিল তার থেকে অনেক ভালো দিকে গেছে। তো যদি বলি সারাক্ষণ কেউ তোমাদের একটা কথা চিন্তা করে মন থেকে, তো সেই ব্যক্তি তো তোমাদের বলে দিলাম, এই ব্যক্তি মন থেকে চিন্তা করে তোমাদের কথা, কারণ তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চায় এবং সম্পর্কটাকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং তার জন্য সে কিন্তু এফোর্টও দিচ্ছে, এরকম নয় যে শুধু ভেবে যাচ্ছে বসে, না, এই ব্যক্তি চেষ্টা করছে তার বেস্টটা দিয়ে যে হ্যাঁ সম্পর্কটা যেন ঠিক হয়। কেননা তুমি তার কাছে একটা, তার জগৎ, তুমি তার পার্ট একটা। তোমাকে ছেড়ে সে এগোতে চায় না, বা তোমাকে ছাড়া সে এগোতে চায় না। এগোতে তো প্রত্যেক মানুষই চায়, কিন্তু যারা আমাদের খুব কাছের প্রিয়জন তাদেরকে ছেড়ে দিয়ে আমরা এগিয়ে যাই না, তাদেরকে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করি। তো এই ব্যক্তি হচ্ছে সেরকম ব্যক্তিত্বের মানুষ, যে তোমাকে নিয়ে এগোতে চায়। কেন এই ব্যক্তি অনেক ভালো খারাপ অনেক কিছুই দেখেছে, বিশেষ করে খারাপ যেগুলো দেখেছে সেগুলো কিন্তু সে গায়ে মাখেনি, তাই জন্যই সে পদ্ম ফুলটা সেটাকেই বোঝাচ্ছে। কেন তুমি তার উইশ, সে চায় তুমি তার জীবনে থাকো এবং তুমি তার খুব ভালো পার্টনার, যাকে সে ভালোবাসে, যার জন্য সে কিছু রোমান্টিক জেস্টার করতে চায়, কিছু সারপ্রাইজ সে একটা প্ল্যান করেছে। কোথাও তার মনে হয় এটা একটা ডিস্টেন্ট কানেকশন, যেটা তুমি তার জীবনে ব্লেসিং হয়ে এসছো, এবং তুমি আসার পর তার জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে। যে পরিবর্তনটা হয়তো সে আগে থেকে চেয়েছিল সেটা পরবর্তীকালে ঘটেছে, তুমি আসার পর সে অনেক কিছু বুঝেছে, দেখেছে, অনেক কিছু নিজের
দৃষ্টি পাল্টেছে, বোঝার ব্যাপার পাল্টেছে, অনেক কিছু তার মধ্যে পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো তুমি নয় তার মধ্যে এনেছো, নয় সে তোমার মধ্যে এনেছে, বা দুজনেই তোমরা দুজনকে হেল্প করেছো। এখানে তোমরা সেটা তোমাদের সম্পর্ক একটা ভালো দিনকে তোমরা সেলিব্রেট করতে চাও, আর চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো স্টাকনেস থাকে তো সেটাকে ঠিকঠাক ভাবে ক্লিয়ার করে ফেলা। কেননা যেহেতু তোমরা দূরে গিয়ে বুঝেছো যে তোমাদের সম্পর্কটা তোমরা থাকতে চাও, দূরত্ব চাও না, তো সেক্ষেত্রে তোমাদের অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। চলো দেখি মা কি বলছে। এই ব্যক্তি পজিটিভ, খুব পজিটিভ এনার্জি। এই ব্যক্তি এনার্জি ফিল খুব ভালো হবে যদি সামনাসামনি কোনো সময় কথা বলো, বা তোমরা যখন কথা বলো, বসো, বা যখন সময় কাটাও, তো দেখবে খুব পজিটিভিটি পাবে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে, তোমাদের জীবনে একটা কোনো ব্লেসিং লাইট আসতে চলেছে। ধরে নাও তোমাদের হয়তো পার্টনারই তোমাদের জীবনে এরকম, বা কিছু না কিছু ভাবে মা তোমাদের ব্লেসিং ও দিতে পারে। মোট কথা তোমরা যেখানে বিশ্বাস করছো সেখানে বিশ্বাস করো, সেখান থেকে তোমরা ভালো কিছু পেতে চলেছো। সেই ভালোটা দিয়ে আবার তোমাদের যেগুলো যেগুলো খারাপ আছে সেগুলোকে দূর করে না, যাতে সেখানেও ভালো আসে। কেন, সূর্য যখন আলো পড়ে তখন তো আমাদের বলে দিতে হয় না এখানে দাও ওখানে দাও, সূর্য যেখানে যেখানে আলো পৌঁছানো সব জায়গায় দেবে। এবার ডিপেন্ড করছে আমরা যদি সব দরজা জানালা বন্ধ করি তাহলে সূর্য আলো পৌঁছবে না। তো রিসিভ যেমন করতে হবে, আবার সেই জায়গাটা যেটা রিসিভ করবে সেই জায়গাটাকে পরিষ্কারও রাখতে হবে। যারা রোজ প্রোগ্রাম দেখছো তারা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে চার্মের সঙ্গে রোজ এইরকম ধরনের হার্টটা বেশি উঠছে, যেটা হচ্ছে একটার সঙ্গে একটা কানেক্টেড। তো একটা এটা টুইন ফ্লেমের সিম্বল, আর দ্বিতীয়ত হচ্ছে এটা হতে পারে যারা খুব কোনো ডিপ কানেকশনে আছে। আর এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদ আছে, এটা একটা বড় ব্যাপার। ঈশ্বরের আশীর্বাদ তো স্পিরিচুয়াল কানেকশনে থাকেই, এখানে আছে, হ্যাঁ। আর এখানে তুমি একমাত্র পারো তার চক্রগুলোকে ওপেন করতে, যেটা আমি বললাম। আর এখানে অতি অবশ্যই কেউ আছে খুব কিউট, একটু তার মধ্যে একটু ছেলে মানুষই আছে, ঠিক আছে, ছেলে মানুষইটা থাকা দরকার। ইনার চাইল্ডকে সবসময় হিল করে রাখবে। সবসময় সিরিয়াস, সবসময় এরকম তো হতে পারে না, মানুষ তখন হাঁপিয়ে ওঠে। তো অতি অবশ্যই ইনার চাইল্ডকে হিল করে রাখবে। আর ছেলে মানুষই থাকা মানে এই নয় যে সে দায় দায়িত্ব পালন করবে না বা তার কিছু বোঝার ক্ষমতা থাকবে না, একদমই নয়। ছেলে মানুষ থাকা মানে নিজেকে একটু বাঁচিয়ে রাখা, একটু ঠাট্টা ইয়ার্কি, একটু হাসি, এগুলো প্রয়োজন আছে। এগুলো আমাদের চলার পথে রসদের কাজ করে। তো এখানে দেখো তোমার পার্টনার চায় তোমার সঙ্গে রিবার্থ। অতি অবশ্যই কেউ এখানে আছো যে খুব স্পিরিচুয়াল, আর তার কোনো ব্লেসিং আসতে চলেছে। আবার এখানে কেউ আছো যে চাইছো যে এই সম্পর্কটা থেকে সব ভালো কিছু হোক, হ্যাঁ। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। আর এখানে দেখো কেউ আছে অবজার্ভ করছে, আর তোমার পার্টনারেরও খুব এই ব্যাপারটা তোমার পার্টনারের মধ্যেও আছে বা তোমার মধ্যেও আছে, যে তোমরা খুব ভালো অবজার্ভ করতে পারো। সেটা আমি পজিটিভ দিক দিয়ে বলছি, কারণ এখানে যেহেতু থার্ড পার্টি নেই। এখানে তোমরা চাও তোমাদের মধ্যে পরিবর্তন ঘটুক, আর এখানে দেখো তোমরা চাও যেটা স্টাকনেসটা দূর হোক, আবার নতুন করে শুরু হোক, ঠিক আছে। আর এখানে গোলাপি রং এটাই বলছে যে প্রচুর ভালোবাসা আছে। আর নাম্বার 10 একটু দেখে নিও, নাম্বার 10 তোমাদের আজকে সারাদিনে গাইডেন্স এর কাজ করবে। তো সব মিলিয়ে আজকে রিডিং ভীষণই পজিটিভ। প্লিজ তোমরা পজিটিভিটি ক্লেম করো, তার সাথে বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটাও ভীষণ ভাবে দরকার। যত তোমরা একে অপরকে হিল করবে, কেয়ার করবে, সাপোর্ট করবে, দেখবে সম্পর্ক আস্তে আস্তে শাইন করবে, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যত পারবে একে অপরকে সাপোর্ট করো, যেটা ভীষণভাবে দরকার। আর যাকে বিশ্বাস করো সেখানে পুরোপুরি বিশ্বাস করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।